মর্নিং এভরিওয়ান। অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ওয়েলকাম জানাচ্ছি। আমি গণেশ জানা, অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের একজন ম্যাথের টিচার। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, এসএসসি জিডি এবং সিআরপিএফ ট্রেডসম্যান নিয়ে। এসএসসি জিডি যারা রিসেন্ট আমাদের স্লটস বুকিং চলছিল, প্রায় শেষ হয়ে গেছে। যারা স্লটস বুকিং করেছো এবং সিআরপিএফ 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ আছে এপ্রিলের, যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য এই ম্যাথের চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়েই আলোচনা করবো। বেসিক্যালি সব ম্যাথ তোমাদের যারা অফলাইন ব্যাচ আছে আমাদের তাদের পড়ছো, কিন্তু সব ম্যাথ তো মানে আলোচনা করা সম্ভব নয় অনলাইনে। তো যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব পুরো কনসেপচুয়ালি, হ্যাঁ, যেটা তোমাদের পক্ষে খুবই ভালো লাগবে। প্রথম যে ম্যাথটা দিয়েছে, দেখো প্রথম যে ম্যাথটা দিয়েছে এটা হচ্ছে পি p+2 p+4 সংখ্যা তিনটি মৌলিক সংখ্যা হলে পি এর মান কত। আচ্ছা, p+2 p+4 এই তিনটেই যে সংখ্যা, তিনটে সংখ্যায় কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে হচ্ছে, এবং বলা হয়েছে তাহলে পির মান কত। আচ্ছা, এখানে যে পির মান অপশান যদি ধরি, পির মান যদি আমি 7 ধরি, 5 ধরি, তাহলে সেকেন্ডটা হচ্ছে 7 আর থার্ডটা হচ্ছে কত, 9। 9 কি আমাদের মৌলিক সংখ্যা? না, মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা কাকে বলে? এক অথবা ওই সংখ্যা দিয়ে ভাগ যায় যেসব নাম্বার তাকে মৌলিক সংখ্যা বলে। দেখো এখানে 5কে কিন্তু 1 অথবা 5 দিয়ে ভাগ যাচ্ছে, 7কে 1 অথবা 7 দিয়েই ভাগ যাচ্ছে, কিন্তু 9 এখানে 5 + 4 9, তাই না? 9কে কি যাচ্ছে 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ 9 মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ এখানে আনসার আমার 5 হবে না। অপশান সি দেখো, অপশান সিতে 3 দিয়েছে। যদি পি আমি 3 ধরি তাহলে p+2 নিশ্চয়ই 5, p+4 নিশ্চয়ই 7, তাই না? দেখো এবার তিনটে সংখ্যায় তাহলে আমাদের কি 3ও একটা মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা, 7ও একটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে পির মান অবশ্যই কত হচ্ছে? পির মান হচ্ছে তোমার 3। ক্লিয়ার? বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি তোমার কনসেপচুয়াল কোশ্চেন। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা কিন্তু পারবে না। এখানে মৌলিক সংখ্যা কাকে বলেছে, কারণ মৌলিক সংখ্যা ডেফিনেশন না জানলে তুমি কিন্তু এটা করতে পারবে না। ক্লিয়ার? যারা প্রথম শুরু করেছো বেসিক থেকে প্রত্যেকটা পার্ট ভালো করে গুরুত্ব দেবে। কেবলমাত্র তোমাদের চাকরি পাওয়ার তো একটাই জায়গা যেখানে থেকে তুমি ভালো পারলে চাকরি পাবে, না হলে পাবে না। যে কোনো চাকরি, তো যে কোনো চাকরি বলতে ডিফেন্স রিলেটেড তো সব চাকরিগুলো, ম্যাথ ভালো করে প্র্যাকটিস করলে তোমরা সব চাকরি ডিফেন্সে পেয়ে যাবে। ক্লিয়ার? তো প্রথম কোশ্চেন ছিল। দ্বিতীয় কোশ্চেন দেখো, বলছে নিচের কোন সংখ্যাটি 49 থেকে যত বড় 95 থেকে তত ছোট। তাহলে নিচের 49 থেকে সংখ্যাটি যত বড় 95 থেকে সংখ্যাটি কি ততই ছোট। অর্থাৎ দেখো তাহলে আমার দুটো নাম্বার আছে, একটা 49 একটা 95, এর মাঝ বরাবর কি নাম্বার সেইটা আমি দেখব। তাহলে 23 এখানে ছোট বলেছে, -23, আর এখানে 23 এখানে বড় বলেছে, +23, হ্যাঁ সরি 23। কেন বলছি এটা? একটা কারণ আছে। দেখো 95 এবং 49 যোগ করলে কত হচ্ছে? 144 হচ্ছে। 144 হচ্ছে না? ডিভাইডেড বাই 2, যেহেতু দুটো নাম্বার আছে মাঝখানে নাম্বারটা বের করতে হলে ডিভাইডেড বাই 2 করতে হয়। অর্থাৎ এখানে আমি পাচ্ছি 72, অর্থাৎ মিডিল নাম্বারটা কত হচ্ছে? 72 হচ্ছে। 72 হচ্ছে তো? তাহলে মিডিল নাম্বারটা যদি 72 হয়ে থাকে, দেখো 49-এর সাথে 23 যোগ করলে 72 হচ্ছে, আবার 95 থেকে 23 বাদ দিলে 72 হচ্ছে। অর্থাৎ সংখ্যাটি আমার কত? অপশান সি দেখো, সংখ্যাটি হচ্ছে আমাদের 72। বুঝতে পারছো? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ক্লিয়ার? তারপরে একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, এবং সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে কত দিয়ে বলছে? কোনো একটি সংখ্যাকে আমি এক্স র্যান্ডাম ধরে নিলাম, একে কত দিয়ে ভাগ করতে বলেছে? 136 দিয়ে ভাগ করতে বলেছে। ভাগশেষ কত থাকবে? ভাগশেষ 36 থাকবে। যদি এখানে আমি বলি 136 একে 136 এবং ভাগশেষ 36 আছে, তাহলে আমি এক্স নাম্বারটা কি করে পাবো? না 136 গুণিতক 1 প্লাস 36, তবে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব, তাই না? এটার সাথে এটা গুণ করে এটা যোগ করতে হবে, এটা ভাজ্য পাওয়ার জন্য।
ভাজ্য গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ আমরা জানি, তবেই ভাজ্য। এইবার আমি এত কিছু করব না, এখানে আমার ভাগশেষ কত আছে বলেছে 36 আছে, এবং পরবর্তীকালে কত দ্বারা ভাগ করতে বলেছে 17 দ্বারা ভাগ করতে বলেছে। অর্থাৎ ভাগশেষকে শর্টকাট ফরম্যাটে কি করব, ভাগশেষ 36কে আমরা 17 দিয়ে ভাগ করে নেব। 17 দুগুণে 34, ভাগশেষ কত পড়ে রইল 2। তাহলে কি হলো না, ওই সংখ্যাটাকে যদি আমরা 17 দিয়ে ভাগ করতাম তাহলে ভাগশেষ 2 পেতাম। ক্লিয়ার? তাহলে কোন সংখ্যাটা, অর্থাৎ এক্স কে এখানে তোমরা যদি গুণ করো তুমি দেখবে 36 থেকে 136 থেকে 136 বা 172 হচ্ছে, তাই না? তাহলে 17 দিয়ে যদি তুমি ভাগ করে দাও, 17 10 170 ভাগশেষ কত রইল 2, সেক্ষেত্রেও ভাগশেষ 2, সেম আনসার হচ্ছে। তাহলে আমরা কি করব, এই ভাগশেষটাকে কি করব না 17 দ্বারা ভাগ করে দিলে আমরা আনসার পেয়ে যাব, কিংবা এটাও করতে পারো। ক্লিয়ার? তারপরে দেখো 97251*6 সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দিয়ে বিভাজ্য হবে, তবে স্টার স্থানে যে ক্ষুদ্রতম সংখ্যাটি বসবে সেটি কত? ক্ষুদ্রতম সংখ্যা বসবে এবং সেটি কত বলেছে। আচ্ছা, আমাকে মাথায় রাখতে হবে বিভাজ্যতার রুলগুলো। 3-এ ভাগ যাওয়ার সূত্র কি, 2-এ ভাগ যাওয়ার সূত্র কি, 5-এ, 6-এ, 9-এ, 11-এ। সব থেকে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে 11-এ ভাগ যাওয়ার নিয়মটা তোমাদের বারবার পরীক্ষায় আসে। ক্লিয়ার? তো যেটা হচ্ছে 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে এই যে 97251*6, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমি পজিশন ওয়াইজ লিখবো, 1 2 3 4 5 6 7, পজিশন ওয়াইজ লিখলাম। পজিশন ওয়াইজ লেখার পরে আমরা কি করব, অড স্থানীয় নাম্বারগুলোকে আমি যোগ করব। অড স্থানীয় নাম্বারগুলোকে যোগ করলে কত হচ্ছে, 9 2 11, একে 12 6 18। এইবার ইভেন স্থানীয় নাম্বারগুলো যেগুলো আছে সেগুলোকে যোগ করব, 7 5 12 আর স্টার। যেটা অড স্থানীয় নাম্বারগুলোকে যোগ করব এবং ইভেন স্থানীয় নাম্বারগুলোকে যোগ করে বিয়োগ করব। বিয়োগ করার ফলে বিয়োগ করলাম, এখনো একটা স্টার আছে, স্টারের ভ্যালু তো জানি না। এই যে বিয়োগ ফলটাকে 0 কিংবা 11-র গুণিতক নাম্বার হতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো 18 থেকে 6 12 বাদ দিলে কত হচ্ছে 6, আর স্টারের জায়গায় যদি 6 ধরে নেই, তাহলে স্টারের জায়গায় যদি আমি 6 ধরে নেই কি হবে না 18 প্লাস 18, কারণ 12 প্লাস 6 18, বিয়োগফল 6, বিয়োগফল 0। তাহলে আমার আনসার এই স্টারের জায়গায় কত বুঝ করালে 11 দিয়ে ভাগ যাবে না 6 বুঝ করালে, অর্থাৎ আনসার আমার 6। বুঝতে পারলে যে বিজোড় স্থানীয় নাম্বারগুলোকে যোগ করব এবং জোড় স্থানীয় নাম্বারগুলোকে যোগ করে বিয়োগফল যদি 0 কিংবা 11-র গুণিতক হয়, তবে ওই স্টারের জায়গায় কত বসালে 0 হচ্ছে কিংবা কত বসালে 11 হচ্ছে সেটা আমাদের জানতে হবে। ক্লিয়ার? জানলেই তোমরা পারবে। তাহলে আমরা 0 কোথায় হচ্ছে, স্টারের জায়গায় 6 বসাতনি 0 হচ্ছে, তাহলে আমার আনসার হচ্ছে 6। ক্লিয়ার? বুঝতে পারছো? কোনো রকম অসুবিধা হচ্ছে? অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে। ক্লিয়ার? আচ্ছা, ইউনিট ডিজিটটা আমি একটু পরে করব, কারণ ইউনিট ডিজিট তোমাদের আসে পরীক্ষায়। ইউনিট ডিজিট একসাথে আমরা সব করব। আচ্ছা, এবার দেখো এখানে বলা আছে এক্স স্টার, আচ্ছা ওয়াই সমান 2x প্লাস 2y মাইনাস xy হলে 11 স্টার ওয়াই সরি 11 স্টার তোমার হচ্ছে 12, হ্যাঁ সমান কত? ক্লিয়ার? তো এটা আমি করবো, ম্যাথটা দেখো সমান। আচ্ছা, এক্স এখানে ভালো করে মাথায় রাখো, এক্স এর জায়গায় কিন্তু 11 এসেছে, 2x হচ্ছে, তাহলে আমি বলতে পারি 2 গুণিতক 11 প্লাস, আবার ওয়াই এর জায়গায় দেখো 12 বসেছে, এখানে 2 নিয়েছিল, 2 ইন্টু 12 মাইনাস এক্স ওয়াই মানে গুণ করেছে মাইনাস দেওয়ার পর, তাহলে 12 11 গুণ করতে হবে। গুণ করলাম 11 গুণিতক 12, এবার কি হচ্ছে না 22 প্লাস 24 মাইনাসে আনসার আসছে মাইনাস 12 × 120 132। তাহলে আমাদের দেখো এখানে যোগ করতে কত হচ্ছে 46 হচ্ছে,
46 মাইনাস 132। এবার বিয়োগ করলে আমাদের বিয়োগফলটা কত হচ্ছে সেটাই আমাদের আনসার হবে, তাই না? তাহলে বিয়োগফল দেখি 13246 মাইনাস তোমার 8, 8 লাস্টে অপশান নেই, আচ্ছা নেই তো 1 করে দিচ্ছি, যাই হোক 5 1 গেল কত 13, 7 5 12 8 88 আনসার হচ্ছে। যাই হোক অপশানে নেই, অপশানটা আনসার হচ্ছে 88। ক্লিয়ার? তো 88 আনসার হচ্ছে। এই মাত্রা একটু দেখবে, হ্যাঁ যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে তোমাকে এই 11 দিয়েও ঠিক সেই ফরম্যাট রেডি করতে হবে যেটা আমি রেডি করেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ম্যাথের একটু ভুল আছে তোলার, কোনো প্রবলেম নেই, চলো। আচ্ছা এইবার এই ম্যাথটা দিয়েছে, এই ম্যাথটা পরীক্ষাতে কিন্তু এসএসসি জিডিতে বারবার রিপিট হয়েছে কোশ্চেনটা, এসএসসি জিডিতে বারবার রিপিট হয়েছে। তোমরা অবশ্যই এই কোশ্চেনটা ভালো করে করবে, না হলে হবে না। আর আমি জানি শিওর যে আমার সিরিজ দেখবে এবং ম্যাথগুলো প্র্যাকটিস করবে, 100% কোশ্চেন কমন পাবে তোমরা, বাদ থেকে কিছু করতেই হবে না। ক্লিয়ার? কারণ এতদিন ধরে পড়িয়ে পড়িয়ে এটুকু অভিজ্ঞতা হয়েছে যে কোশ্চেন কোনগুলো আসবে কোনগুলো আসবে না। বুঝতে পারলে? তো দেখো কি বলা হয়েছে, 4 পাওয়ার 61, 4 পাওয়ার 62, 4 পাওয়ার 63 এবং 4 পাওয়ার 64 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে পাওয়ারগুলোকে লক্ষ্য করো। যদি আমি 4 পাওয়ার 61 কমন নিয়ে নেই, কি হচ্ছে পড়ে থাকবে, কিছু নেই, মানে 1 আছে, 1 এখানে 65টা 4 ছিল, 61টা কমন নিয়ে নিয়েছি, মানে একটা 4 পড়ে আছে, প্লাস এখানে 63টা আছে, 61টা কমন নিয়েছি, মানে দুটো 4 পড়ে আছে, তাই না? তাহলে 4-এর স্কোয়ার পড়ে আছে, আর এটাতে পড়ে আছে 3টে, অর্থাৎ 4-এর কিউব পড়ে আছে। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 1 + 4 ডিভাইডেড বাই 4 4 16 ডিভাইডেড বাই 4 4 16 4 64, তাই না? এটাই পড়ে আছে তো। এবার এইটাকে যদি আমি যোগ করি কত হচ্ছে দেখো, 20 84 কে 85, 85 হচ্ছে। 85কে কত দিয়ে ভাগ যাচ্ছে? এখানে 17 দিয়ে যাচ্ছে না, 17 5 85, তাই না? 17 5 85, অর্থাৎ আমার আনসার কত হচ্ছে 17। তাহলে এই ম্যাথটা দেখো বিশেষ কিছু কঠিন নয়, জাস্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করো ম্যাথগুলো, যে তোমরা সবাই পারবে। কারণ যে একবারে বিশাল কঠিন ম্যাথ যে পারছি না, হ্যাঁ মাথায় ঢুকছে না, এমন কিছু নয়। 61, 4 পাওয়ার 61টা আমি কমন নিয়ে নিয়েছি, এখানে কিছু নেই, মানে 1। এখানে 4 পাওয়ার 62 আছে, কিন্তু 61টা কমন নিলে তো একটা 4 পড়ে থাকবে। এখানে 63 আছে, মানে দুটো 4 পড়ে থাকবে। এখানে 64 আছে, মানে 3টে 4 পড়ে থাকবে। এইবার আমি কি করেছি, 1 4 4 4 16, 4 পাওয়ার 3 মানে 64, যোগ করে দেখলাম 85 পেয়েছি। এবার এই 3টে নাম্বার কোনটা দিয়ে ভাগ যাচ্ছে সেটাই পুরো নাম্বারটাকে ভাগ করবে। বুঝতে পারলে কি বললাম? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলোকে কিন্তু ভালোভাবে রিয়েলাইজ করো এবং নিজের মনের মধ্যে ঢোকাও, কোশ্চেনগুলো আসে পরীক্ষায়। বুঝতে পারলে? চলো এবার কি বলা হয়েছে, একজন লোকের কিছু মুরগি ও কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48 হয় এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো, মোট মাথার সংখ্যা দিয়ে দিয়েছে 48টা। আমি ধরে নিলাম মুরগি ছিল এক্সটা, তাই তো, আর গরু ছিল 48 মাইনাস এক্স। কারণ যদি আমি মোরগ ধরে নেই এক্সটা, তাহলে টোটাল তো 48টা ছিল, গরু কত থাকবে 48 মাইনাস এক্সটা। এইবার টোটাল পায়ের সংখ্যা কত বলেছে, 140টা বলেছে, আমি 140 লিখে দিলাম। আচ্ছা মুরগির কটা পা থাকে, মুরগির কটা পা থাকে, মুরগির দুটো পা থাকে, তাহলে এর সাথে আমি 2 গুণ করলাম। আর গরুর কটা পা থাকে, গরুর 4টা পা থাকে, 4 গুণ করলাম, করার পর যোগ করে দিলাম, টোটাল পা এটা বেরিয়ে আসবে, তাই না? তাহলে আমি বলতে পারি 2x প্লাস 4 8 32 2 হাতে রইল 3, 4 4 16 3 19 মাইনাস 4x সমান 140। কোনো কারোর কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কি? যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও। এবার দেখো যদি আমি এটা বিয়োগ করে দিই -2x, আর যদি ওটা ওদিকে নিয়ে চলে যাই কত হচ্ছে -192 প্লাস 140, কারণ
প্লাস আছে, সমানের ধারে চলে গেলে মাইনাস হবে। তাহলে -2x সমান কত হচ্ছে? 52 হচ্ছে। -52, মাইনাস মাইনাস কেটে দিলাম, x সমান তাহলে কত হচ্ছে? 26টা। অর্থাৎ আমাকে আনসার কি চেয়েছে? কতগুলো মুরগি, আমি মুরগি ধরেছিলাম x, তাহলে x সমান পেলাম কত? 26টা। কোনো অসুবিধা হয়েছে বুঝতে? যদি অসুবিধা হয় বুঝতে অবশ্যই বলবে। দেখো আনসার 26টা। এটাকে আবার এভাবেও করা যায়, এভাবেও করা যায়। কিভাবে দেখো, ধরো এখানে আমাকে বলেছে টোটাল মাথা আছে কটা? 48টা। তাহলে আমি 48টা মাথা যদি থাকে, মুরগির পা কটা হবে? 48 গুণিতক 2। আবার যদি প্রত্যেকটা গরু ধরে নেই, কত হবে? 48 গুণিতক 4, যেহেতু গরুর 4টে করে পা থাকে, টোটাল পা কত? 140টা, তাই না? আচ্ছা, এবার এটাকে আমি করলে কি? 4 4 আচ্ছা 4 8 32, 2 হাতে রইল 3, 4 4 16 19। আর এটা করলে কত হচ্ছে? 4 16 96টা। যদি আমি এদিকে বিয়োগ করি কত হচ্ছে? 52। আর এদিকে যদি সরি বিয়োগ করলে কত হচ্ছে? 52, তাই না? 52, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে? তোমার 44, তাই তো? হ্যাঁ 44 বিয়োগ করলে, অর্থাৎ যদি 2 কাটাকাটি করি 52, 26 আর 22, টোটাল দেখো 48টা হচ্ছে। তাহলে 26টা এখানে কি মোরগ ধরেছিলাম, আর 22টা হচ্ছে এখানে গরু। টোটাল মাথা ছিল কত? 48টা। এই দিক থেকেও তোমরা করতে পারো মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন প্রসেসে, তাই না? আর এটা সমীকরণ বিল্ডিং এর মাধ্যমে করতে পারো। তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে, আনসার কিন্তু সেম বেরাবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই একটা ম্যাথ দেখো। এইরকম ম্যাথ তো প্রচুর পরীক্ষা আছে, যে কোনো পরীক্ষাতে দেয়। তোমরা যারা নতুন ঢুকেছো জানো না যে এই ধরনের ম্যাথ কত আছে। এখানে 10% প্রথমে কমিয়ে 10% বাড়ানো হলো, 20% কমিয়ে 20% বাড়ানো হলো, কিংবা দুবার বাড়িয়েছে কিংবা দুবার কমিয়েছে। এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে। এখানে বলেছে একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে 10% কমিয়ে মানে -10, আবার 10% বাড়া তারপর বাড়িয়ে দেওয়া হয়, তাহলে নাম্বারটি কি হবে? আবার 10% বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে একটা সূত্র আছে। প্রথমে আমি শর্টকাট বলে দিই, তারপরে লংটা তোমার